আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের মরুভাস্কর চ্যাপ্টারটির যে লেখক পরিচিতিটি আছে, লেখক পরিচিতিটি নিয়ে আলোচনা করব। এখানে লেখক পরিচিতিতে কি লেখা আছে সেটা আগে পড়ে নেই, তারপর আমি আপনাদের সাথে একটু আলোচনা করব লেখক পরিচিতিটি নিয়ে। হাবিবুল্লাহ বাহার ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। 1906 খ্রিস্টাব্দে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবন গ্রন্থ রচনা করেছেন, যেমন উমর ফারুক, আমির আলী ইত্যাদি। 1966 খ্রিস্টাব্দে 15 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এখানে দেখুন, এমসিকিউতে এই প্রশ্নটি আসতে পারে যে হাবিবুল্লাহ বাহার কার ভক্ত শিষ্য ছিলেন, অথবা কবি নজরুল ইসলামের ভক্ত শিষ্য কে ছিলেন। এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এবং এরপরের লাইনে চিন্তা ও কর্মে তিনি কেমন ছিলেন, এর আনসার হবে পুরোপুরি মানবতাবাদী। এবং কত সালে তিনি জন্মগ্রহণ করেন সেটাও প্রশ্নতে আসবে, এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1966 খ্রিস্টাব্দে। তাহলে তিনি 60 বছর বেঁচে ছিলেন এবং তিনি কয়েকটি জীবন গ্রন্থ রচনা করেছিলেন, যেগুলোর মধ্যে দুটির নাম উল্লেখ আছে। একটা হচ্ছে ওমর ফারুক আর একটা হচ্ছে আমির আলী। এই দুইটা মনে রাখবেন, তাহলেই এই লেখক পরিচিতি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা অবশ্যই দিতে পারবেন। এতটুকুই ছিল লেখক পরিচিতি। এবং এই অংশগুলো, লেখক পরিচিতিটি যেহেতু বড় না, তাহলে আপনাদেরকে পড়তে তেমন অসুবিধা হওয়ার কথা না। এবং এখানে এই 3 লাইনের মধ্যেই 4টা কি 5টা এমসিকিউর প্রশ্ন আছে, সেগুলা পড়ে নেবেন। তাহলে আপনাদের এই চ্যাপ্টার থেকে, লেখক পরিচিতি থেকে যদি এমসিকিউ দেওয়া হয় তাহলে আপনাদের ভুল হবে না, আপনারা সহজেই অ্যান্সার করতে পারবেন। আশা করছি আপনাদের এই লেখক পরিচিতিটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।